বলা হয় বিয়ে মানে স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের বন্ধন, কিন্তু আজকাল কারো কারো ক্ষেত্রে সেই বন্ধন জন্মান্তর তো দূরের কথা, একটা জন্মই ঠিকমতো কাটাতে পারে না, বিচ্ছেদ হয়ে যায়। আর নয়তো চূড়ান্ত অসফল একটা বিয়ে হয়ে জড় বস্তুর মতো রয়ে যায়। আর সেই অসফল এবং অসুখী বিয়ের পেছনে দায়ী থাকে মূলত এই 10টি কারণ। নাম্বার 1, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকা। নাম্বার 2, মেয়ের মায়ের মেয়ের সংসারে অতিরিক্ত নাক গলানো, মেয়েকে কুযুক্তি দিয়ে চালানো। নাম্বার 3, স্বামীর বাঁকা মেরুদণ্ড। আসলে ব্যক্তিত্ববান পুরুষের সংখ্যা আজকাল অনেক কম, ফলে বেশিরভাগ পুরুষ বিয়ের পর নিজের পরিবার এবং নিজের বিয়ে করা বউয়ের মধ্যে ব্যালেন্স রক্ষা করতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। নাম্বার 4, শাশুড়ির নিজের বৌমার প্রতি প্রতিযোগিতার মনোভাব রাখা এবং ছেলেকে ভুলভাল বলে উস্কানো। নাম্বার 5, মেয়েদের স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করা, স্বামীকে জীবনসঙ্গী ভাবার চেয়ে বেশি প্রতিযোগী ভাবা এবং তার কথার অমান্য করা। নাম্বার 6, বিবাহিত ননদের ভাইয়ের সংসারে হস্তক্ষেপ করা এবং নিজের মায়ের সাথে মিলে বাড়ির বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। নাম্বার 7, ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বা স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষ বা পরস্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়া। নাম্বার 8, স্বামীর অতিরিক্ত লোভী মানসিকতা, শ্বশুর বাড়ি থেকে শুধু পাওয়ার বাসনা, বউকে ভালো না রাখা। নাম্বার 9, স্ত্রীদের স্বামীর ক্ষমতার চেয়ে বেশি নিজের চাহিদা রাখা, আর সেই চাহিদা পূরণ না হলেই মন কষাকষি। নাম্বার 10, জোর করে দুজন মানুষকে সংসার ধর্মে বেঁধে দেওয়া। তারা হয়তো বিয়ে করতে চাননি বা বিয়ের আগে তাদের অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, কিন্তু সব জেনেও জোর করে তাদের একে অপরের সাথে বিয়ে দিয়ে দেওয়া। কথাগুলোর সাথে একমত হলে অথবা এই কারণগুলোর বাইরেও যদি অন্যান্য কোনো কারণ থাকে, তাহলে সেটা অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।